আজকে না আমার জেঠুকে একটা ফোন গিফট করলাম। জেঠু তো মারাত্মক খুশি, আর আমিও দারুণ খুশি, কারণ একদম বাজেটে স্মার্টফোনটা, পকেটের টাকা পয়সা এটা বেঁচেই গেল। আপনারাও কিন্তু চরম খুশি হবেন এই স্মার্টফোনটার ফিচার্স দেখে। আর যা ঘ্যামা ঘ্যামা ফিচার্স, তার মধ্যে একটা ফিচার্স বলবো, উইদাউট নেটওয়ার্ক কল করুন। শুনেছেন কোনো দিন এরকম? শুনবেন, দেখবেন ভিডিও। তো টেকনো স্পার্ক গো 1-এর পর টেকনো স্পার্ক গো 2 আর নাম্বার 1 মোবাইল। তো চলুন আজকে এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আনবক্সিং করব, রিভিউ করব। আপনারাও কি আপনার জেঠুকে বা বয়স্ক কাউকে এই স্মার্টফোনটা দিতে পারেন? দেখে নিই একসাথে। তো এই হলো টেকনো স্পার্ক গো 2-র বক্স। আর আমাদের পেছনে বেশ কিছু কালার্সকে হাইলাইট করা হয়েছে, বেশ কিছু ফিচার্সকেও হাইলাইট করা হয়েছে। তার মধ্যে আবার বলি, উইদাউট নেটওয়ার্ক ফ্রি কল, বলবো তো ইন ডিটেল। তো চলুন আনবক্সিং করে নিই। তো প্রথমেই বাক্সটা আমরা ওপেন করলাম, আর ওপেন করার পর আমরা মেইন ডিভাইস পেলাম। আমাদের কাছে ব্ল্যাক কালার রয়েছে, তাছাড়াও রয়েছে হোয়াইট কালার, ব্লু কালার এবং গ্রে কালার। বাই দ্য ওয়ে, আফটার দ্যাট আমাদের কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে না, সেটা 64 জিবি, 8 জিবি। আর তারপরেই আমরা একটা কেস পেয়ে যাচ্ছি, একেবারে দারুণ কোয়ালিটির। তারপর আমরা একটা চার্জিং কেবল পাচ্ছি এবং 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি। কতটা ফাস্ট এরা বলবো না মুখে। তো চলুন এবার আরম্ভ করে দিই। দেখুন ডিজাইন, আমরা এই রিভিউটাকে না বাস্তব মানে রিয়ালিটির সঙ্গে অ্যাড করে বেশ কিছু পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। বেশ কিছুদিন ইউজ করলাম, আমার জেঠুও ইউজ করলো, তার ফিডব্যাক ভালো। দেখা যাক আমার ফিডব্যাক কেমন হয়। তো ফোনটা একদম সস্তায় আসছে বস, এবং ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা কিনে নিন। আর এই স্মার্টফোনটা বেশ কিছুদিন ইউজ করতে করতে আমার দুটো জিনিস ভালো লেগেছে। ডিজাইনে ক্যামেরা মডিউল অনেকটা আইফোন 16-এর মতন দেখতে লাগছে না? আমার তো ভাই ক্যামেরা মডিউলটা আইফোন 16-এর মতনই লাগছে, আপনারা বলুন। মানে অসাধারণ লাগছে। আর পুরো ম্যাট ফিনিশ, নোংরা ময়লা কিচ্ছু হবে না। আর চারিদিকের যে ফ্রেমটা না, সেই ফ্রেমটা কিন্তু পলিকার্বনেটের। আর এই পেছনের যে আমরা মডিউলটা পাচ্ছি, সেটাও কিন্তু পলিকার্বনেটের। আমরা ওজন দেখলাম ওই 180 গ্রামের মতন আর কি, 8.3 mm এর থিকনেস। ফিজিক্যাল ওভারভিউ যদি নিয়ে নিই, আমরা সাইডে 3টে বাটন পাচ্ছি, পাওয়ার বাটন প্লাস ওইটাই কাজ করবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে, আর তার সঙ্গে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এবং ওপরের দিকে পাচ্ছি আয়ার ব্লাস্টার, নিচের দিকে একটা স্পিকার, ওপরেও একটা স্পিকার, তার সঙ্গে 3.5 ইঞ্চ জ্যাক এবং একটি মাইক্রোফোন। ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, এইবার এই ডিজাইনটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, IP64 সার্টিফাইড। আর এই সার্টিফিকেশান দিয়েছে কে জানেন? সবাই জানেন, SGS। তো SGS-এর থ্রু এটা সার্টিফাইড। 25,000 বার এটা বলে ফেলা হয়েছে, আমরা ফেলবো না, কারণ ফেলাফেলিতে আমরা বিশ্বাস করি না। কারণ ভাই ফোন সবারই যত্নের ফোন, সে যত কম দামি হোক। এবার আমরা কিন্তু চলে যাব সরাসরি ডিসপ্লের ক্ষেত্রে। ভাই ডিসপ্লেটাও বেশ ভালো লাগছে, এই দামে পাঞ্চ হোল ডিসপ্লে। এবং পাঞ্চ হোলটাও কিন্তু খুব বড় না, হ্যাঁ নিচের চিনটা একটু বড়, কিন্তু অন্যান্য ব্র্যান্ডের আমরা এই দামে দেখেছি ওদের আরেকটু বেশি হয়, এদেরটা আরেকটু কম। তো ওভারঅল আমার ডিসপ্লেটা কিন্তু ভালো লাগছে। এটা একটা HD+ LCD প্যানেল, তার সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট। তো আমরা আউটডোরে ব্যবহার করেছি, ভালো লেগেছে, ইনডোরে ব্যবহার করেছি, ভালো লেগেছে। আর যখন আমরা যে কোনো কন্টেন্ট দেখেছি, ওয়েব সিরিজ দেখেছি, ইউটিউব দেখেছি, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, টেকনো এখানে ভালো কাজ করেছে দুটো। এক, ব্ল্যাকটা খুব ডার্ক, আর LCD-তেও অলওয়েজ অন ডিসপ্লে দিয়েছে। ভাবতে পারেন এই ফিচার্সগুলো কিন্তু দুর্দান্ত। আর নোটিফিকেশান LED লাইটও এখানটায় রয়েছে, যখন আপনি চার্জিং করবেন ওখানটায় জ্বলবে, যদি কোনো মিস কল হয় ওখানে জ্বলবে। তো এই ছোটোখাটো জিনিসগুলো না বয়স্কদের খুব ভালো লাগে, তো আমার ভালো লেগেছে। তো ওভারঅল আমরা যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে আপনাকে একদম মানে নিরাশ করবে না। আপনার জেঠু বা জেঠিমা বা দাদু, যাকেই দেন দিদিমা, কেউ নিরাশ হবে না। তো চলুন এবার আমরা কথা বলে নেব হালকা করে যে এর ডিসপ্লে সাইজটা কত। 6.67 ইঞ্চেসের, তাহলে বেশ বড়। এবার কানেক্টিভিটির কথা বলি, এটা কিন্তু ভাই 5G ফোন না, এটা একটা 4G ফোন। কিন্তু 4G ফোন হলেও এটা কিন্তু 4.5G, এবং এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, ভোল্টি রয়েছে,
এবং এখানটায় আমরা বিভিন্ন জায়গায় কথা বলে দেখেছি, যেখানে নেটওয়ার্ক কম সেখানেও ভালো কাজ করছে, যেটা বলছিলাম আর কি। উইদাউট নেটওয়ার্ক আপনি কল করতে পারবেন, সেটা একটা অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপটা আপনার সুন্দর করে ইনবিল্ট রয়েছে, সেটাই সাহায্য করবে আপনি রেঞ্জের মধ্যে থেকে আপনি কল করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো ইনোভেশন। তো এখানটায় আরও একটা জিনিস আপনাদের বলে দিই, যে স্টোরেজ যে টাইপটা সেটা হলো ইএমসি 5.1 এবং 8 জিবির ভ্যারিয়েন্ট আমরা পাচ্ছি, 4 জিবি প্লাস 4 জিবি, আর LPDDR4X 64 জিবি, আবার 128 জিবির ভ্যারিয়েন্টও রয়েছে। তো বেশ কিছু আমরা টাস্ক করেছি, সেই টাস্কগুলো কিন্তু মেমোরিতে ছিল। এই দামে মানে বাজেটে বেশ ভালোই কাজ করেছে আমাদের এই টেকনো স্পার্ক গো 2। পারফরমেন্সের জন্য কী দেওয়া আছে জানেন তো, ইউনিসকের T7250, যেটা একটা 12 nm টেকনোলজির প্রসেসর। আর টেকনো বলছে, বক্সে লেখাই আছে 4 বছরের ল্যাক ফ্রি এক্সপিরিয়েন্স পারফরমেন্স দেবে। সেটা তো 4 বছর ইউজ করার পরেই আমরা জানতে পারবো। তবে আমাদের দৈনন্দিন জীবনে যখন ইউজ করলাম, আমার জেঠু ইউজ করলো না, তেমন কোনো ল্যাগিনেস আমরা দেখতে পাইনি। দেখুন, একটা বাজেট ফোনে কী করি আমরা, খুব বড় জোর কল করি, মেসেজ করি, হোয়াটসঅ্যাপ করি, ফেসবুক করি, ইউটিউব দেখি, টুইটার করি। আর যারা বয়স্ক তারা তো আর এইসব করে না, এই আর রিলস দেখি। তো তার জন্য এই প্রসেসর ভালো, হালকা গেমিং কিন্তু আপনি করতে পারবেন। ইভেন আমরা BGMIও এখানটায় পাবজি আমরা এখানটায় টেস্ট করেছি। হ্যাঁ, এই দাম অনুযায়ী, এই প্রসেসর অনুযায়ী মোটামুটি যা খেলার মতো, কিন্তু প্রসেসর খুব খারাপ না, আপনার ডে টু ডে ইউসেজকে ভালোই দেবে। আমরা এবার ক্যামেরার কথা বলবো। ক্যামেরা এখানটায় দেখতে পাচ্ছেন, তো একটা আমি ছেড়ে দিলাম, একটা 50 মেগাপিক্সেলের আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ফুল এইচডি ভিডিও আমরা 30 FPS রেকর্ড করতে পারবো। তো এবার এখানে ক্যামেরা স্যাম্পলস আমরা বেশ কিছু নিয়েছি, ফ্রন্ট অ্যান্ড রিয়ারের, এবং AI/TIও এখানে দেওয়া আছে। আর তার সঙ্গে এখানটায় আমরা যখন আউটডোরে নিলাম, শার্পনেস রয়েছে, ক্ল্যারিটি রয়েছে, ইনডোরেও ঠিকঠাক কাজ করেছে। এবং আমরা যখন ফ্রন্টে নিলাম, সেখানেও পোর্ট্রেট মোড বলুন, নর্মাল মোড বলুন ভালো, ডাইনামিক রেঞ্জ ভালো, পেছনেরও পোর্ট্রেট মোড ভালো কাজ করেছে। স্যাম্পলসগুলো আপনারা দেখুন। এবার কালার্সটাও বেশ ন্যাচারাল। আর ভিডিও রেকর্ডিং আপনাদের সামনে রাখলাম, আপনারা দেখুন। এই দামে ভিডিও রেকর্ডিং আমাদের বেশ ভালোই লেগেছে। এবার আমরা কথা বলে নেব কিছু AI ফিচার্সের ব্যাপারে। যেমন এটা সেগমেন্ট ফার্স্ট আমরা AI টেকনোলজি পাচ্ছি, যেখানে আমরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পাচ্ছি উইথ ইলা, মানে টেকনোর নিজস্ব। এবং তার সঙ্গে এখানে যেমন ম্যাথ সলভিং, ডকুমেন্ট স্ক্যানিং, ইমেজ টু টেক্সট, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, অল ইমেজ জেনারেটর, AI রাইটিং, এরকম দুর্দান্ত ব্যাপারগুলো পাচ্ছি। এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেরও AI সাপোর্ট দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইডে পাচ্ছি এবং সেটি বেশ ভালো কাজ করছে, দেখুন বারবার ওপেন হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এতে ডুয়াল স্পিকার রয়েছে, 3.5 জ্যাক রয়েছে, আর DTS সাউন্ড টেকনোলজি রয়েছে। ভালো সাউন্ড কোয়ালিটি, আর কিছু বলবো না। 5000 mAh ব্যাটারি, আমাদের ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হয়নি। আমরা কিন্তু 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর যারা বয়স্ক মানুষ তারা একটা বাজেট ফোন দিলেই খুশি, কারণ ব্যাটারি খুব তারা হেভি টাস্ক করে না, তো ব্যাটারি ভালো। আর 10 ওয়াটের চার্জার, যেখানে 1 ঘন্টার বেশি কিন্তু চার্জিং টাইম লাগবে। তো ওভারঅল ব্যাটারি পারফরমেন্সও ভালো। এখানে অ্যান্ড্রয়েড 15 গো এডিশন দেওয়া হয়েছে, মানে বয়স্কদের জন্য গো এডিশন। আর আপনারা যারা সেকেন্ড একটা ফোন রাখতে চান তাদের জন্য ভালো, ল্যাগ নেই। আর সব ফিচার্স এখানে রয়েছে, যেমনটা বললাম, পার্সোনালাইজেশন, অ্যাপ লক, তারপর ডুয়াল অ্যাপস, তারপর আপনি থিম লাগাতে পারবেন, আপনি কল রেকর্ড করতে পারবেন উইদাউট অ্যানাউন্সমেন্ট, দারুণ ব্যাপার। তো এগুলো কিন্তু সবই রয়েছে। আর হ্যাঁ, এইখানটায় আমরা আপডেটও পেয়ে যাব। তো এই ছিল আমাদের টেকনো স্পার্ক গো 2, যা দুর্দান্ত একটা স্মার্টফোন, 10,000-এরও নিচে, ইভেন 8,000 টাকারও নিচে। আমরা অবশ্যই এই স্মার্টফোনটাকে আপনাদের রেকমেন্ড করতে পারি। আর কিছু এমন হাইলাইট ফিচার্স ডে টু ডে ইউসেজকে আরও ভালো করিয়ে দেবে। তো এবার আপনারা ভাবুন, আপনারা চিন্তা করুন, সিদ্ধান্ত নিন যে আপনাদের টেকনো স্পার্ক গো 2 কেমন লাগলো, কেনার মতো কিনা। তবে আমি রেকমেন্ড করলাম।